হ্যালো বন্ধুরা, আমি রাজা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আবার আর একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি দিল্লির হজ কাছে অবস্থিত জগন্নাথ মন্দিরে। তো সেখানে আমরা যাব, সেখানে জগন্নাথ দেবের দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো সবথেকে প্রথমে জগন্নাথ মন্দিরে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর অনেক কিছু তোমাদের সেখানে গিয়ে আমি বলবো জগন্নাথ মন্দির সম্পর্কে। তো বন্ধুরা, অটোতে সম্পূর্ণ আধা ঘন্টা টাইম লাগানোর পর আমরা এখন পৌঁছে গেছি হজ কাছে অবস্থিত এই জগন্নাথ মন্দিরে। আর আমরা এখন সবথেকে প্রথমে এখানে এসে যেটা প্রথম কাজ আমরা করেছি সেটা হলো আমাদের নিজস্ব জুতোগুলো এখানে জমা দিয়ে দিয়েছি, তারপরে হাত পাও ধুয়ে নিয়েছি। তো প্রথম কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে। আর মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে মন্দিরের ভিতরে যতগুলো এখানে বিগ্রহ আছে টোটাল সবগুলোরই দর্শন করার, কারণ মন্দির বন্ধ হওয়ার টাইম প্রায় হয়ে এসেছে। তো তাড়াতাড়ি এখন আমরা ভেতরে চলে যাই আর ভেতরে গিয়ে সম্পূর্ণ যে বিগ্রহগুলো আছে সেগুলো দর্শন করে নিই। আর তোমরা এটা যেরকম এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। আর মুখ্য দ্বারের এখানে চেকিং গেটটা আমরা এখন ক্রস করে তাড়াতাড়ি মুখ্য দ্বার দিয়ে প্রবেশটা করে নিচ্ছি। আর প্রবেশ করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যেরকম বলেছিলাম যে মন্দিরটা সম্পূর্ণ সাদা পাথর দিয়ে তৈরি করা, ঠিক সেরকমই। আর বন্ধুরা, এই মন্দিরটিকে দিল্লির সবথেকে পুরাতন জগন্নাথ দেবের মন্দিরও বলা হয়। আর এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1967 সালে, যেটা অনেকটাই পুরনো সময়কাল। কিন্তু এই মন্দিরটি দেখলে তুমি একদমই বুঝতে পারবে না যে এই মন্দিরটি এত পুরনো সময়কালে স্থাপিত হয়েছিল। আর বন্ধুরা, এই মন্দিরের চারিধারে বেশ সুন্দর সুন্দর সবুজ গাছপালায় ঘেরা, যেটা এই মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আর তোমরা এখন যেরকম দেখতে পাচ্ছ এখানে সকল ভক্তরা প্রদীপ অর্পণ করেছে, কারণ সকল ভক্তরা এটার বিশ্বাস করেন মন থেকে যে এখানে প্রদীপ অর্পণ করলে তাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে। তো এখন আমরা কি করব বন্ধুরা, এখন সবথেকে প্রথমে আমরা গিয়ে দর্শন করে নেব, কারণ আমরা বাইরেও আপনাদের বললাম যেরকম ভিডিওতে যে মন্দিরের যে গেট সেটা বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছে। তো তার আগে আমাদের দর্শন করে নিতে হবে। তো মন্দিরটা একবার তোমরাও দেখে নাও বাইরে থেকে কত সুন্দর লাগছে। আর উপরের পতাকাটাও এখানে লাল কালারের, খুব সুন্দর। বাকি মন্দিরের ভেতরে আমরা এখন যাব, গিয়ে সেখানে তোমাদেরকেও দর্শন করাবো আর আমরাও তাড়াতাড়ি দর্শন করে নেব। তো দর্শন করার আগে আমরা এখানে চলে এসেছি নন্দী মহারাজের কাছে, কারণ এখানে ছোট ছোট আরও অনেকগুলো মন্দির বানানো আছে, যেখানে শিবজির মূর্তি আছে, মাতা রানীরও মূর্তি আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিবজির সামনে নন্দীজি যেরকম সবসময় থাকেন সেরকম এখানেও বিরাজমান আছেন। আর সামনে এই যে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ছোট, এর মধ্যে স্বয়ং শিবজির যে শিবলিঙ্গ আছে সেটা রাখা আছে। তো শিবলিঙ্গর দর্শনও তোমরা এখানে করে নাও, আমিও দর্শন করে নিয়েছি। আর এখন আমরা যাব সবথেকে প্রথমে ভিতরে ভগবানের দর্শন করতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গরুর মহারাজের মূর্তি বানানো আছে, কারণ যেহেতু ভেতরে জগন্নাথ দেব, তো সেই কারণে ঠিক মন্দিরের সোজা অপর সাইডে এখানে গরুর দেবকে স্থাপন করা হয়েছে। বাকি তোমরা এখন দর্শন করতেই পারছো। তো বেশি কথা আমি বলবো না, সবথেকে প্রথমে তোমরা ভালো করে দর্শন করে নাও। তো বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের দর্শন করার পর আমরা এখানে জানতে পারি যে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই কারণে আমরা ডাইরেক্ট প্রসাদ খেতে চলে আসি। আর ঠিক প্রসাদ খাওয়ার পর আমরা এখানে আরও জানতে পারি যে এখানে কাছেই একটা মা কালীর মন্দির আছে। তো সেখান থেকে ডাইরেক্ট রাস্তা করা ছিল মা কালীর মন্দিরে যাওয়ার জন্য জগন্নাথ মন্দির থেকে। তো এই যে সেই রাস্তা, যে রাস্তার মাধ্যমে আমরা এবং আরও অনেক ভক্তরা মা কালীর দর্শন করতে এসেছি। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ছোট ছোট এখানে ঘোড়ার মূর্তি রাখা আছে, ঘোড়া, হাতি। তো এগুলো হয়তো এখানকার কোনো স্পিরিচুয়াল কোনো নিয়ম যারা এখানে এগুলো অর্পণ করেন। তো আমরা এখন কি করব বন্ধুরা, আমরা সবথেকে প্রথমে এখানে মা কালীর দর্শন করে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ছাড়াও এখানে অনেক ভক্ত এসেছে মা কালীর দর্শন করতে। তো তোমরাও এখানে ভালো করে দর্শন করে নাও, তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে।
আর বন্ধুরা আমরা এই মন্দিরের মধ্যে আরও দেখতে পাই খুব সুন্দর করে সাজানো একটা ছোট গার্ডেন, যেখানে ছিল নানা ধরনের ফুল। তো বন্ধুরা আমরা যেই রাস্তা দিয়ে মায়ের দর্শন করতে এসেছিলাম সেই রাস্তা দিয়েই এখন ফিরে যাচ্ছি আবার জগন্নাথ দেবের মন্দিরের কাছে। তো সেখানে গিয়ে আরও ছোট ছোট দুটো মন্দির ছিল যেটা তোমাদের দেখানোর ছিল, তো সেদিকে আমরা এখন যাব। বন্ধুরা শ্রী মা কালীর দর্শন করার পর আমরা এখন চলে এসেছি শ্রী বিমলা মাতার দর্শন করতে। তোমরাও ভালো করে দর্শন করে নাও। বাকি আজকে আমরা একই মন্দিরে এসে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব, শ্রী সুভদ্রা মহারানী তিনজনের দর্শনের সাথে সাথে আরও মা কালীর দর্শন বা বিমলা মাতার দর্শন সকলেরই দর্শন পেয়েছি। তো আজকের এই মন্দিরে আসা আমাদের সার্থক হয়েছে এক কথায় বলা যায়। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই বলো। বাকি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে দিও। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো ভিডিওতে।